বেসরকারি ফলাফলে বিহারে আবারও বাজিমাত নরেন্দ্র মোদী ও নীতিশ কুমারের জোট এনডিএর ২৪৩ আসনের মধ্যে ২০২টিতেই জয় পেয়েছে তারা। বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৩৪ আসন, যার মধ্যে কংগ্রেসের জয় মাত্র ৬টিতে। বিহার জুড়ে কেবলই বিজেপি নেতৃত্বাধীন জোটের সমর্থকদের উল্লাস। নানা হিসাব নিকাশ আর জল্পনা কল্পনার পর রাজ্যটির বিধানসভা নির্বাচনে চমক দেখালো কেন্দ্র ও রাজ্যের ক্ষমতাসীনদের জোট এনডিএ। ভোটের ফলাফলে কংগ্রেস ও তেজস্বী যাদবের আরজেডি নেতৃত্বাধীন জোট রীতিমতো বিধ্বস্ত হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য বলছে ২৪৩ আসনের মধ্যে ২০২টিতে জয় পেয়েছে এনডিএ। ২০২০ সালের চেয়েও ৮০টি আসন বেশি পেয়েছে তারা, যার মধ্যে ৮৯টি জিতেছে বিজেপি আর জেডিও জয় ৮৫টিতেই। চমক দেখিয়েছে এনডিএ জোটের আরেক শরিক কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি। তারা পেয়েছে ১৯টি আসন। বিরোধী জোটের আরজেডি ২৫টিতেই বিজয়ী হয়েছে। অন্যদিকে ভরাডুবি হয়েছে কংগ্রেসের, মাত্র ৬টিতে বৈতরণী পার হতে পেরেছে তারা। এবার বিহারের নির্বাচনকে কেন্দ্র করে বেশ আটঘাট বেঁধেই নেমেছিলেন রাহুল গান্ধী। ভোটার অধিকার যাত্রা আয়োজন করে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়েছিলেন মন জয়ের আশায়। বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে নানা তথ্য প্রমাণ হাজিরও করেছিলেন। তবে বিহারের মানুষ আবারও নীতিশ কুমারের ওপরই আস্থা রাখল। এরই মধ্যে সবচেয়ে বেশি সময় বিহার শাসনের রেকর্ড নিজের করে নিয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ নীতিশ কুমার। আবারও মুখ্যমন্ত্রী হয়ে নিজের সেই রেকর্ড আরও পাকাপোক্তই করতে যাচ্ছেন তিনি। ২০০০ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নীতিশ কুমার, তবে ৮ দিনের মাথাতে সে সময় পদত্যাগ করেছিলেন তিনি। ২০০৫ সালে আবারও রাজ্য সরকারের দায়িত্ব নেন তিনি। এরপর বারবার জোট শরিক বদলেছেন, কখনো বিজেপিকে আবার কখনো আরজেডিকে সাথে নিয়ে গঠন করেছেন সরকার। ৭ দশকের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে বিহারের বিধানসভা নির্বাচনে। ২ দফায় প্রায় ৭.৫ কোটি বাসিন্দা ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারদের ৬৭%-এরও বেশি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।